এই যে সারাটা দিন যতই কাজ করি না কেন আমরা মহিলারা, ঘর ঝাড়ু দেই, বাসন মাজি, কাটাকাটি করি, যতই কাজ করি না কেন কাজের নমুনা তো দিয়ে আর শেষ করা যাইব না। মহিলাদের যে ঘরের মধ্যে কত ধরনের কাজ থাকে, তারপরেও যতই কাজ করেন না কেন জামাই গো প্রধান প্রশ্ন কি জানেন? সারাদিন ঘরে বৈশা বৈশা কি করছো? ঘরে এরকম কি কাজ আছে করার মতো? কোনো কাজ কাম আছে? তোমার তো কোনো কাজ কাম নাই, কি করবা আর কথা বলা ছাড়া? বিশ্বাস করেন এই প্রশ্নটা যখন শুনি তখন শরীর দেয় এইরকম জ্বলা জ্বলে যেটা নাকি ভাষায় প্রকাশ করতে পারবো না। তাদের কথা শুনলে মনে হয় সব কাজ তারা একাই করে, কাজ শুধু বাইরেই আছে, ঘরের মধ্যে কাজ যেগুলি করা হয় ওইগুলি কোনো কাজই না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকের নতুন আরেকটি ভিডিও শুরু করছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আপনাদের দোয়া এবং ভালোবাসা সব মিলিয়ে আমিও ভালো আছি। বরাবরের মতো আজকেও আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম। এখানে সকালের নাস্তা বানানোর জন্য প্রস্তুতি চলছিল। আজকে সকালে নাস্তায় আমাদের ছিল আলু ভাজি আর রুটি। মহিলা মানুষের জীবন বলে কথা, কিছু জিনিস আছে যেটা নাকি ভিতরে কাজ করলেও মুখে বলা যাবে না, বললে সবাই বলবে এই মহিলা আবার কি বলে, পাগল নাকি। তারপরেও আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের সাথে তো কম বেশি সব কিছুই আমি শেয়ার করি। এই প্রত্যেক দিন সকালবেলা উঠে সকালের খাবার, দুপুরে কি খাবে, রাতে কি খাবে, এই প্রতিদিনের যে রুটিনগুলো আছে না, এগুলা সবসময় কিন্তু ভালো লাগে না। আমার তো ভালো লাগে না, কার কেমন লাগে আমি সেটা বলতে পারি না। আমি আমারটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। কারণ বাঁচতে হলে তো খাবার খেতে হবে, আর খাবারটা প্রত্যেক দিনই 3 বেলায় খাবার খেতে হয়, এর চাইতে কম খেলে তো আর হয় না, এই আর কি। তো সকালবেলা বাচ্চারাও স্কুলে চলে যাবে, তারা স্কুলে চলে যাওয়ার আগে তাদের জন্য তাড়াতাড়ি করে সকালের নাস্তাটা বানানো হলো। আর এখানে খাবার দাবার খেয়ে দুপুরের রান্নার জন্য প্রস্তুতি চলছে। তো আরেকটা কথা বলি, ভিডিও শুরুতে যেটা বললাম আর কি, কথাটা কেউ স্বীকার করবেন কেউ করবেন না, কিন্তু আমার মনে হলো তাই আমি আপনাদের বললাম আর কি। মহিলা মানুষের কিন্তু সারাদিন ঘরের মধ্যে অনেক ধরনের কাজ থাকে। মহিলা মানুষের কাজগুলো দেখা যায় না, যে ঘরে কি কাজ করছে। মহিলাদের কাজ যেটা নিজের, মহিলার পুরুষ নেই, কাজ যেটা নিজের, নিজের কাজ তো নিজের করতেই হবে। এখানে কি করলাম না করলাম সেটা হিসেব করেও লাভ নেই। কিন্তু তারপরেও কেন যেন আমার মনে হয় ঘরোয়া মহিলাদের কাজগুলো দেখা যায় না। তারা ঘরে সারাদিন কি করে না করে সেটা আমরা খালি চোখে দেখতে পাই না, মানে চশমা দিয়ে দেখা যাবে না। যারা উপলব্ধি করতে পারে না যে কে কি করে না করে, কার অবদান সংসারে কতটুকু, তারা চশমা কেন, দুনিয়ার বুকের অন্য কোনো কিছু এনেও যদি চোখে লাগায় তারা বুঝতে পারবে না, এই আর কি। তারপরে আবার মহিলাদের অনেক পারদর্শী হতে হবে। মানে গ্রামের ভাষায় একটি কথা বলা হয়, মহিলা মানুষ হবে এইরকম, একটা ভাতের চাল টিপ দিয়ে বুঝতে হবে যে সব ভাতগুলা হয়ে গিয়েছে কিনা। তো সেখানে আর কি বলবো, কিছু বলার নেই, এই আর কি। আর আপনারা ভিডিওর মধ্যে সব কিছু দেখলেই যে আমি ভিডিও করছি বলে আমার জীবনের সাথে সব কিছু মিলে যাচ্ছে, আমি আমার জীবনের ঘটনাগুলো শেয়ার করছি, এরকম কিছু ভেবে নেবেন না। কথাটা অন্যদিকে চলে যাচ্ছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটাই বলি এখন। কথাটা হচ্ছে মহিলা মানুষের কাজ দেখা যায় না, মহিলারা সংসারে সারাদিন যাই করুক, এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম। তারপরে কিন্তু একটা কমন প্রশ্ন থাকে, সারাদিন কি করেছো? বাসায় তো বসেছিলে, কি কাজ করেছো? কথাটা কি আমি সত্যি বললাম না মিথ্যা বললাম? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা। আর এখানে বাচ্চাদের টিফিনটা আমি তৈরি করে ফেললাম, তাদের টিফিন দেওয়ার সময় হয়ে গিয়েছে। টিফিন তৈরি, কিছুক্ষণ পরে টিফিন নিতে আসবে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা দীর্ঘ করব না। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।